আপনি কি কখনো ভেবে দেখেছেন স্ট্রেঞ্জার থিংসের কসমিক মনস্টার মাইন্ড ফ্লেয়ারের সাথে গডজিলার ইটারনাল এনিমি মিউটো প্রজাতির কোনো মিল থাকতে পারে? এদের অদ্ভুত কানেকশন শুনলে আপনি চমকে উঠবেন। নাম্বার 1, হাইভ মাইন্ড অ্যান্ড প্যারাসাইটিক নেচার। মাইন্ড ফ্লেয়ার যেমন একটি হাইভ মাইন্ড ক্রিয়েট করে অ্যানিমালস বডি অ্যান্ড ব্রেনকে নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি মিউটো প্রজাতি প্যারাসাইটিক অ্যাটাক করে অন্য টাইটানের শরীরকে হোস্ট বানিয়ে নিজেদের রিপ্রোডাকশন কন্টিনিউ রাখে। নাম্বার 2, বায়োমেকানিক্যাল ডিজাইন। এবার খেয়াল করুন এদের লুকস। গডজিলা 2014 যেখানে ফার্স্ট টাইম মিউটো প্রজাতিকে দেখানো হয়, যাদেরকে হালকা ধূসর রঙের দেখতে। অন্যদিকে মাইন্ড ফ্লেয়ার ধূসর রঙের এবং বডি স্ট্রাকচার অনেকটা মাকড়সার মতো অজস্র পা আবার সুর বের হয়। দুটি প্রজাতিরই বডি স্ট্রাকচার অদ্ভুত রকমের বায়োমেকানিক্যাল। নাম্বার 3, ইএমপি ভার্সেস ইলেকট্রিক সিগন্যাল। মিউটো প্রজাতির মেইন পাওয়ার ইলেকট্রোম্যাগনেটিক পালস, তাই সমস্ত ইলেকট্রনিক্স নষ্ট করে দেয়। আর অন্যদিকে মাইন্ড ফ্লেয়ারের উপস্থিতি যে কোনো ইলেকট্রিক সিগন্যালকে জ্যাম বা ফ্লিকার করে দেয়। এই দুই মনস্টার যদি কোনোদিন এক হয়ে যায় তবে পৃথিবী বাঁচানো অসম্ভব। আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আর এমনই পপ কালচার ফ্যাক্টসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন।